আনন্দ পাঠের পেছনে যে ভাবনাটা ছিল মূলত সেটা হচ্ছে বাচ্চাদেরকে আনন্দের মধ্য দিয়ে যে পাঠ, সেটা হচ্ছে আনন্দ পাঠ। আর পড়াটা যেন বাচ্চাদের জন্য আনন্দদায়ক হয়, বাচ্চারা যেন পড়াশোনাকে ভালোবাসে, সেই কারণেই আনন্দ পাঠ করা। এবং আনন্দ পাঠের ভিতর দিয়ে ওরা যে আনন্দময় পাঠের ভিতর দিয়ে ওরা ওদের যে সৃজনশীলতা, মননশীলতা, যে বিকাশ, পরিপূর্ণ বিকাশের একটা ক্ষেত্র তৈরি করা। হ্যাঁ, যেটা যেটা জার্নিটা খুব ছোটবেলা থেকেই করতে হয় আর কি। আপনি বলেছিলেন লাইব্রেরি হলো উদ্ভাবনী চিন্তার জন্মস্থান, সেটা কেন? অবশ্যই বইয়ের মধ্য দিয়ে আমরা সমস্ত বিশ্ব জগৎকে দেখতে পাই। বইয়ের মধ্য দিয়ে আমরা জানতে পারি আহ, নিজেকে এবং পারিপার্শ্বিকতাকে, সমাজকে, দেশকে, পৃথিবীকে, এমনকি মহাবিশ্বকে। তো যে বই হচ্ছে একটা মানুষের পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য বই একটা খুবই জরুরি একটা বিষয় আর কি। হুম। আচ্ছা, শিশুদের প্রাকৃতিক পরিবেশে পড়াশোনাটা কতটুকু জরুরি আপনি মনে করেন? প্রকৃতি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। প্রকৃতি, আমরা প্রকৃতিরই সন্তান। প্রকৃতিতে আমাদের জন্ম, প্রকৃতিতে আমাদের লয় শেষ। তো সুতরাং প্রকৃতি হচ্ছে এমন একটা যে যেখান থেকে আমরা আহ, নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি। একটা বাচ্চা নিজেকে সমৃদ্ধ করতে পারে। পাখি, ফুল, তৃণলতা, সব কিছুই মধ্যে একটা জীবনের স্পন্দন আছে। এই স্পন্দনের সঙ্গে যখন একটা শিশুর মনের স্পন্দন মিলে যায়, তখন সেই শিশুটা একটা পরিপূর্ণ বিকশিত মানুষ হওয়ার পথ খুঁজে পায়। ডিডিএল পিস পার্ক প্রজেক্টে আমাদের তো লাইব্রেরি, মানে আমরা তো লাইব্রেরি করেছি, হ্যাঁ, এটা সম্পর্কে যদি বই বই সারা সারা বেলা বেলা, হ্যাঁ, চমৎকার। এই যে এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগে পড়াশোনা তো উঠেই গেছে। হ্যাঁ, তো অনলাইন অ্যাক্টিভিটিস সব কিছু। তো এর মধ্যে এই যে বিডিডিএল এর যে উদ্যোগটা, যে বই পড়া, বইয়ের মধ্যে ফিরিয়ে আনা, হ্যাঁ, এবং এই যে একটা ভবনের মধ্যে যে একটা লাইব্রেরি জরুরি, সেইটা এখানে এসে দেখে খুব ভালো লাগলো। এবং এইটা আমার মনে হয় খুব একটা সৃজনশীল উদ্যোগ, খুব ভালো একটা উদ্যোগ। এটা আমি খুব কমই দেখেছি যে এইটা বিডিডিএল যেটাকে প্রাধান্য দিচ্ছে একটা লাইব্রেরি করার পিছনে, যে তাদের যে প্রচেষ্টাটা, প্রকৃতিকেও দেখতে পাচ্ছি এখানে। গাছপালা দেখছি, অনেক কিছু দেখছি, বই সারাবেলা দেখছি। আরো অনেক কিছু দেখছি, যে কাচারি বাড়ি বা যে আলসে ঘর। হ্যাঁ, আলসে ঘরে বসে একটা বই পড়ার যে মজা, যে আনন্দটা, এগুলো অনেক কিছু এখানে পাওয়া যাবে আশা করি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।